আমরা যোগাযোগের উপাদান সম্বন্ধে আলোচনা করব। আর এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, আর সেগুলো হচ্ছে আমরা এক এক করে চিহ্নিত করব। প্রথমে হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট সম্পর্কে জানতে হবে জিপিএস, ইমেইল, এরপর টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এবং রিজার্ভেশন। এই বিষয়সমূহ আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাকে জানতে হবে ইন্টারনেট কি। এই ইন্টারনেটের সংজ্ঞা কিন্তু অবশ্যই ভালো করে শিখতে হবে তোমাদের। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কম্পিউটার, দেখো এই পৃথিবীতে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কম্পিউটার রয়েছে ও ডিভাইস সময়ের মধ্যে সমন্বয় করা, অর্থাৎ তোমার হাতে যে মোবাইল রয়েছে, আমার যে এই যে ল্যাপটপ রয়েছে, এইগুলোর মধ্যে সমন্বয় করে এটি বৈশ্বিক নেটওয়ার্কে কি বলা হয়? ইন্টারনেট বলে, যা টিসিপি বা আইপি প্রোটোকলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থেকে কি করে? তথ্য আদান প্রদান করে। তাহলে এই ইন্টারনেটের সংখ্যার জন্য আমাদের আবার বলি, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কম্পিউটার ও ডিভাইসের সমন্বয় গঠিত একটি বৈশ্বিক কি নেটওয়ার্কে, বৈশ্বিক মানে বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা, সেটাকে আমরা কি বলবো? বৈশ্বিক নেটওয়ার্ক, তাকে ইন্টারনেট বলে, যা টিসিপি বা আইপি প্রোটোকলের মাধ্যমে পরস্পর কি হয়? সংযুক্ত থেকে তথ্য আদান প্রদান করে। তাহলে এই যে এখানে প্রতিটা দেখতে পেরেছো, এটা হচ্ছে কি? সার্চের অনুসন্ধানে ওয়েবসাইট। এই প্রতিটাতে আমরা কি বুঝবো? অনুসন্ধান। তোমার আমার মোবাইলের মধ্যে দেখবা এই প্রতীকটা কিন্তু রয়েছে। এরপর যোগাযোগের জন্য এটা কি? এটা হচ্ছে কি? এটা চিঠি বক্সের মধ্যে দেখা যায়, অর্থাৎ ইমেইলের প্রতীক। কমিউনিকেশন, যোগাযোগ, এরকম কিন্তু আগের দিনে চিঠির বক্স ছিল এরকম। এরপর এটা কি? ই কমার্স। ই কমার্স মানে কি? ব্যবসা। আর এই দেখো এডুকেশনের প্রতীক হচ্ছে এটা ই লার্নিং, যেটা আমি তোমাকে এই মুহূর্তে পড়াচ্ছি যে কম্পিউটারের মাধ্যমে, এটাকে বলা হয় ই লার্নিং। এরপর কি? ব্যাংকিং, এটা হচ্ছে কি? ব্যাংকিং, ই ব্যাংকিং। হ্যাঁ, এরপর কি? বিনোদন, এটা হচ্ছে কি? এটা ভিডিওর প্রতীক আর কি, একটা ভিডিওর প্রতীক, এটাকে বলে এন্টারটেইনমেন্ট, অর্থাৎ বিনোদন। আর টিসিপি এবং আইপি কি? এটা কি? হ্যাঁ, আর ইন্টারনেট প্রোটোকল। তাহলে আমরা এখানে যে টিসিপি, এটা হচ্ছে কিন্তু কিন্তু বিভিন্ন সময় কিন্তু আসে পরীক্ষার মধ্যে। তাহলে টিসিপি এর পূর্ণরূপ কি? হ্যাঁ, একটু জোরে বলবা যাতে আমার শিক্ষার্থীরা শুনতে পারে। ট্রান্সফরমেশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। তাহলে আশা করছি তোমরা এই টিসিপি এবং আইপি বুঝতে পেরেছো। এরপরে আমরা হচ্ছে জিপিএস কি নিয়ে আলোচনা করবো এখন। জিপিএস এর সংজ্ঞা জানবো। এবং জিপিএস হলো মার্কিন প্রতিরক্ষা বিভাগ কর্তৃক পরিচালিত একটি উপগ্রহ ভিত্তিক নেভিগেশন। এখন তোমাকে আমার এই নেভিগেশন কি বিষয়টা বুঝতে হবে। তাহলে আমরা পরে নেভিগেশন সম্পর্কে বলতেছি। অর্থাৎ জিপিএস হলো মার্কিন প্রতিরক্ষা বিভাগ কর্তৃক পরিচালিত একটি উপগ্রহ নেভিগেশন সিস্টেম, যা পৃথিবীর যে কোনো স্থানের সঠিক স্থান, অবস্থান, গতি, সময় নির্ধারণ করতে পারে। তাহলে নেভিগেশনটা হচ্ছে এই বিষয়টা, অর্থাৎ তুমি কোথায় আছো, মনে করলে তুমি হবিগঞ্জ আছো, তুমি ঢাকা যাবে, কিভাবে যাবে? ওই যে একটা সিস্টেমে যাবে, আর এই সকল এখানে আছে ঢাকা যাবে, কিভাবে যাবে, এই তিনটাকে মিলে একত্রে কি বলা হয়? নেভিগেশন। বুঝতে পারছো তো? তাহলে জিপিএস হলো মার্কিন প্রতিরক্ষা বিভাগ কর্তৃক পরিচালিত একটি উপগ্রহ ভিত্তিক নেভিগেশন সিস্টেম, যা পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান, গতি ও সময় নির্ধারণ করতে পারে। তাহলে এর সাথে কি কি আমাদের রয়েছে? স্থান রয়েছে, গতি রয়েছে, এবং কি রয়েছে? সময় রয়েছে। তাহলে এই তিনটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে কি? স্যাটেলাইট। হ্যাঁ, স্যাটেলাইট সেগমেন্ট। তাহলে আকাশে কি 24+ স্যাটেলাইট সিগন্যাল পাঠানো হয় একসাথে, ঠিক আছে? 24-এর বেশি সিগন্যাল পাঠানো হয়। এরপর কন্ট্রোল সেগমেন্ট, তুমি আমি বসে যেটা এখানে নিয়ন্ত্রণ করবো, তার প্রতীক হচ্ছে এরকম, ঠিক আছে? স্থল স্টেশনে স্যাটেলাইট কি করে? এই যে তুমি এখানে পাঠাইলা, তত পাঠালে 24টার বেশি, এটা আমরা কোথায় বসে নিয়ন্ত্রণ করব? স্থলে বা একটা কোনো একটা অফিসে বসে আমরা কি করব? নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছো? এরপর ইউজার সেগমেন্ট, অর্থাৎ তোমার মোবাইল বা জিপিএস এর ডিভাইস, অর্থাৎ জিপিএস এর লোকেশন, তোমার মোবাইলের লোকেশন অন করছো না সময়, এটা কথা কিন্তু বলা হয়েছে। এরপর কি? নেভিগেশন, অর্থাৎ গুগল ম্যাপ আছে না তোমার, রাস্তা দেখায় নেবে, ঠিক আছে? এরপর ট্রেকিং, হ্যাঁ, গাড়ির পার্সেল ট্র্যাক। এরপর কি? কৃষিক্ষেত্রে আছে জমির মানচিত্র তৈরিতে কি লাগবে? এই যে উপগ্রহ ছবি লাগবে। দুর্যোগ ব্যবস্থাপনা,
দুর্যোগ কি ব্যবস্থাপনা। আর এদের বিভিন্ন দুর্যোগে থেকে রক্ষা পাওয়ার জন্য যে উদ্ধার কার্যক্রম করা হয়, এইগুলো কোথায় থেকে আমরা এই জিপিএস এর মাধ্যমে কি করতে পারি, নির্ধারিত করতে পারি বা সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, বিভিন্ন অর্থাৎ ছবি আমরা কি করতে পারি, উঠিয়ে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এরপর কি বলছে, ইন্টারনেট না ইমেল। ইমেলের ইংরেজি হচ্ছে কি, ইতে হচ্ছে ইলেকট্রনিক, ইটা কি ইলেকট্রনিক, আর মেইলতে মেইলি। হ্যাঁ, তাহলে ইতে হচ্ছে ইলেকট্রনিক মেইল। তা ইন্টারনেটের মাধ্যমে, কিসের মাধ্যমে, হ্যাঁ ইলেকট্রন বার্তা, নথি, ফাইল আদান প্রদানের সিস্টেমকে ইমেল বলে। তাহলে কি কি আমরা করব, বার্তা, নথি বা ফাইল, নথি বা ফাইল এটা কিন্তু একই কথা। এটা আদান প্রদান মানে দেওয়া এবং আনা সিস্টেমটা হচ্ছে কি ইমেল। যেমন তুমি ঘরে বসে আমাকে একটা তোমার প্রয়োজনীয় পড়ার উপকরণ সময় আমাকে পাঠাবে, কিভাবে পাঠাবে, মেল করে পাঠিয়ে দেবে। আর এটাকে কি আদান প্রদান, তুমি আমাকে কি করলে দিলে, দেওয়া হচ্ছে প্রদান, আর আনা হচ্ছে কি আদান। হ্যাঁ, তুমি যখন আমাকে দিবে তখন এটা কি করবে, প্রদান করবে। ঠিক আছে, তাহলে যেমন ইমেল কিভাবে লেখা, যেমন এখানে তোমাদের স্যারের নাম লেখা @gmail .com। এটা কি ইমেলের কি ঠিকানা গঠন, এটা তো জানোই নাকি, ইমেলের ঠিকানা তো অবশ্যই তোমার ইমেল রয়েছে। এরপর টু, কোথায় থেকে, প্রাপকের ঠিকানা থাকবে। আর সিসি, এই বিষয়টা কিন্তু জানতে হবে। আর বিসিসি, দেখো এই সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য হচ্ছে, সিসি হচ্ছে কার্বন কপি, এই সিসি দিয়ে কি বোঝায়, কার্বন কপি। আর এখানে কিন্তু সিসি কার্বন কপি। বিতে কি ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি অন্ধ, ব্লাইন্ড শব্দ হচ্ছে কি অন্ধ, অন্ধ মানুষ কি কোনো কিছু দেখতে পারে। যখন তোমাকে কেউ বিসিসি করে পাঠাবে তখন তুমি সেই বিষয়টা কি করতে পারবে না, দেখতে পারবে না। এরপর কি থাকবে, সাবজেক্ট থাকবে, অ্যাটাচমেন্ট সংযুক্ত ফাইল থাকবে। ঠিক আছে, দেখো বিসিসিতে তোমার নাম দেওয়া হয়, তারা একে অপরকে কি করে পায় না, দেখতে পায় না। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে, বিসিসিতে কি দেওয়া হয়, নাম দেওয়া হয়, কিন্তু তারা একে অপরকে কি করতে পায় না, দেখতে পায় না। তো বিসিসি আর সিসি থাকলে কি থাকবে, দেখতে পাবে, আর বিসিসি থাকলে দেখতে পারবে না। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা টেলিকনফারেন্সিং নিয়ে আলোচনা করব। কি টেলিকনফারেন্সিং, তাহলে টেলিযোগাযোগের প্রযুক্তির মাধ্যমে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানরত একাধিক ব্যক্তির মধ্যে একযোগে আলোচনা বা সভা পরিচালনা করার পদ্ধতিকে টেলিকনফারেন্সিং বলে। দেখো কি ভিন্ন ভিন্ন অবস্থানে, মনে করলো তুমি হবিগঞ্জে আছো, আমি ময়মনসিংহ আছি, আরেকজন ঢাকায় আছে, একজন রাজশাহী আছে, আরেকজন আমেরিকা আছে। ওই যে ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা রয়ে গেলাম, একসাথে আমরা কি করতে পারবো, সকলে মিলে কি করতে, আলোচনা করতে পারবো। এই যে আলোচনার পদ্ধতিতে, এটাকে কি বলা হয়, টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কিভাবে করা যায়, এটা অডিও ভাবে করা যায়। হ্যাঁ, অডিওর প্রতীক কিন্তু এটা কিন্তু অডিওর প্রতীক। আর এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং করা যায়, আবার ওয়েব কনফারেন্সিং করা যাবে, আবার ক্লোজড কনফারেন্সিং করা যাবে। এই ক্লোজড কিন্তু আমরা পরবর্তীতে বলতেছি। এখন এই যে অডিও, তুমি অডিওর মধ্যে শুধুমাত্র কি শব্দের মাধ্যমে সভা, একজন একজনকে কি করতে পারবে না, দেখতে পারবে না। তাহলে এটা আমরা বিসিসি বলতে পারি, একজন একজন সম্পর্কে জানি কিন্তু কি করতেছি না, দেখতে পাচ্ছি না। আর কি করে, ছবি এবং শব্দের মাধ্যমে উভয় সভা, তাহলে আমরা সিসি বলতে পারি, দেখাও যাবে এবং শোনাও যাবে। আর ইন্টারনেট কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে, এটা যখন আমরা ক্লাস নেওয়া হয় তখন কিন্তু আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে অনেক ক্লাস নিয়ে থাকি। এরপরে যেমন গুগল মিটে, জুমে কিন্তু স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস নেওয়া হয়ে থাকে, নির্দিষ্ট সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ক্লোজড কনফারেন্সিংটা হচ্ছে, মনে করলে তুমি 10 জন থাকলে 10 জনের ভিত্তি এর বাহিনী নিতে পারবে না, ক্লোজড মানে বন্ধ। ঠিক আছে, এর বেশি না। ঠিক আছে, সফটওয়্যার, আর সফটওয়্যার কি কি, জুমের মাধ্যমে করা যায়, গুগল মিটের মাধ্যমে। আমি অনেক প্রাইভেট পাইছি আপনাদেরকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি গুগল মিটের মাধ্যমে পড়তে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, তাহলে তোমরা এই গুগল মিটে পড়ার সুযোগ পাবে। এরপর কি মাইক্রোসফট টিমসে, এরপর স্কাইপের মাধ্যমে, এরপর কি সিসকো ওয়েব বক্স। এন্ড ক্লোজ কনফারেন্স বলতে এটা কিন্তু আসতে পারে, ক্লোজড কনফারেন্স হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত নির্দিষ্ট সদস্যের মধ্যে সভা, এটা কিন্তু এমসিকিউ থাকবে। এরপর আমরা কি ভিডিও কনফারেন্সিং সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা কি আলোচনা করেছি, আমরা টেলিকনফারেন্সিং। এখন আমরা কি নিয়ে আলোচনা করব, ভিডিও কনফারেন্সিং। মনে রাখবা কিন্তু একটার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তাহলে এখন সংজ্ঞা কি,
ইন্টারনেট বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানরত, আগেরটার মতো কিন্তু দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এক যুগে ভিডিও ও অডিওর মাধ্যমে সভা পরিচালনা করার পদ্ধতিকে কি বলে? ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ এখানে টেলিকনফারেন্সিং এর মতোই ভিন্ন ভিন্ন স্থানে থাকবে। টেলিকনফারেন্সিং এ তো অনেকগুলা অপশন থাকে, যেমন কি কি অপশনগুলো থাকে? অডিও থাকে, ভিডিও থাকে, ওয়েব থাকে, ক্লোজ থাকে। আর ভিডিওতে শুধুমাত্র কি থাকবে? এগুলা থাকবে। তাহলে এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং হবে। অর্থাৎ ভিডিও কনফারেন্সিং ভিন্ন ভিন্ন স্থানে থাকবে। কতজন ব্যক্তির মধ্যে? দুইও হইতে পারে, এর বেশিও হইতে পারে। এই পরিচালনা করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম হচ্ছে কি? ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং কি সুবিধা সমূহ কি পাই? সময় অর্থ সাশ্রয় হয়, যাতায়াত ছাড়াই মিটিং। মনে করলাম আমি একটা মিটিং করব, ঢাকায় যেতে হবে। এই মুহূর্তে ঢাকা যাওয়া অনেক কিন্তু সময়ের ব্যাপার এবং অর্থের ব্যাপার। কিন্তু আমি যদি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কাজটা সমাধান করে নিই, তাহলে কিন্তু আমার কি হইতেছে? সময় বাঁচতেছে, সেই সাথে অর্থ বাঁচতেছে। মুখোমুখি অনুভূতি, একজন আরেকজনকে আমরা কি করতে পারতেছি? হ্যাঁ, ভিডিওকে পরস্পর কি করে দেখা। এরপর স্ক্রিন শেয়ারের মাধ্যমেও কি নিজের স্ক্রিন শেয়ার দেখালাম। যেমন আমি অনেক সময় আমার ফেসবুক পেজের যে কত টাকা ইনকাম হয়েছে আমি অনেক সময় আমার বন্ধুদেরকে দেখাই যে এত হয়েছে। হ্যাঁ, তারাও যেন উৎসাহ পায় সেটা কাজ করার জন্য। ঠিক আছে। আর কি করতে পারে? রেকর্ডিং করে তুমি ফাঁদে সবার সকল রেকর্ড করে রাখতে পারবা। আর এমনিতে সাধারণত দেখা করলে এরপর বৈশ্বিক সভা, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থেকে তুমি এই সভাটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করতে পারবা। আর চ্যাট সুবিধা, সবার মধ্যে বার্তা পাঠানো, তুমি ইচ্ছা করলে মেসেজও দিতে পারো এই ভিডিও কনফারেন্সিং। তাহলে ভিডিও কনফারেন্সিং সম্পর্কে ক্লিয়ার হয়েছে তোমার? আচ্ছা, এক প্রিয় শিক্ষার্থী বন্ধু, এর পরবর্তীতে আমরা দেখি কি রয়েছে রিজার্ভেশন সিস্টেম। তাহলে রিজার্ভেশন সিস্টেমটা আমরা এখন জানবো। রিজার্ভেশন সিস্টেম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট পরিবহন, হোটেল বা অন্যান্য সেবায় আসন, কক্ষ আগাম নিশ্চিত করার প্রক্রিয়াকে কি বলে? রিজার্ভেশন বলে। রিজার্ভেশন সিস্টেমটা বুঝছো? অর্থাৎ তুমি এখান থেকে ঢাকার একটা বিমানের টিকিট করবা, একটা হোটেল বুকিং দিবা, অথবা একটা ট্রেনের টিকিট কাটবা, অথবা একটা ভালো ডাক্তার দেখাবা। এইগুলা ঘরে বসে যে তুমি আগেই নিশ্চিত করতে পারতেছো যে আমি হ্যাঁ দেখাতে পারবো 3টার সময় বা 5টার সময় একটা নির্ধারিত সময় আমি বিমানে উঠতে পারবো। ওই প্রক্রিয়াটার নামে হচ্ছে কি? রিজার্ভেশন। ঠিক আছে। রিজার্ভেশন সিস্টেমে কি কি তুমি পাইতে পারো? বিমানের টিকিট পাইতে পারো, হোটেল বুকিং দিতে পারো, ট্রেনের টিকিট কিনতে পারো, আর একজন ইচ্ছা করলে ডাক্তার দেখাইতে পারো। হ্যাঁ, রেস্টুরেন্ট ইচ্ছা করলে একটা তুমি বুকিং দিতে পারো, যে কয়জন নিয়ে গেলা আমারও সাথে রেখো, বুকিং যখন দাও আমিও খাওয়া দাওয়া ইনশাল্লাহ। আর শিক্ষার্থী বন্ধু তোমরা যারা দেখতেছো, তোমরাও যদি থাকতে চাও ইচ্ছা করলে আমাদের সাথে থাকতে পারো। এরপরে বাস টিকিট কি করতে পারো? তাহলে অর্থাৎ তাহলে আমরা রিজার্ভেশন সিস্টেম বলতে কি? অনলাইন আগাম বুকিং। হ্যাঁ, এরকম তোমার ওয়েবসাইট দেওয়া থাকে প্রত্যেক। ঠিক আছে। এরপরে আমরা দেখি এখন এমসিকিউ প্র্যাকটিস। আমি যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু বিগত সালে আসছে, যদিও আমি এখানে সালগুলো উল্লেখ করি নাই। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত সালে আসার প্রশ্ন। তাহলে তুমি প্রথম প্রশ্নটা কি? জিপিএস এর পুনরূপ কি? গ্লোবাল। হ্যাঁ, আচ্ছা। এরপরে এই 2 নম্বর আমরা দেখি জিপিএস এর অবস্থান নির্ণয়ের পদ্ধতি। ট্রেলেটেরেশন। ঠিক আছে। জিপিএস এর অবস্থান নির্ণয়ের পদ্ধতি এইটা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে 3 নম্বর হচ্ছে ইমেইলের বিসিসি মানে কি? ব্লাইন্ড কার্বন কপি। আর সিসি মানে শুধু কার্বন কপি, আর বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। আর নির্দিষ্ট সদস্যদের মধ্যে হ্যাঁ ক্লোজ কনফারেন্স। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে এই পর্যন্তই, ভিডিও শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে একের পর এক ভিডিও দিতে থাকবো। তোমরা সকলেই পাশে থেকো। এছাড়াও তোমাদের কোন অধ্যায় দ্রুত প্রয়োজন তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।